সবাই তোমরা চেষ্টা করবে। তাহলে এই যে মরহুম মৌলানা শফিক আহমদ এই মাদ্রাসা উনি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, ওনার শুধু একটাই আশা, এই বাংলাদেশের মেয়েরা আরো বেশি শিক্ষিত হবে, এরা জ্ঞান অর্জন করবে, কোরআন হাদিসের এলাম শিখবে, এরা নিজেরা শিখবে, এরা এদের পরিবারে এদের বাংলাদেশের সবাই সরকারে এখান থেকে শিক্ষা অর্জন করে সারা বাংলাদেশে সেই শিক্ষা ছড়িয়ে দেবে। আমি তোমাদের প্রতি এই আশায় আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। অতএব তোমরা এখন তো আজকে অনেক কম হয়েছে। أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم انت الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير. امين. بحرمة سيد الأبرار صاحب مولانا আজকে আমরা বাংলাদেশে একটা ঐতিহ্যবাহী চুনতিতে ফাতেমা বতুল রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসা একত্রিত হয়েছে তোমার শুকরিয়া আদায় করার জন্য, আলোচনা করার জন্য। আমাদের সৃষ্টির উদ্দেশ্য হলো আমরা যাই করি, আমরা কৃষিকাজ করি, ব্যবসা বাণিজ্য করি, তারপর শিক্ষকতা করি, চাকরি নকরি করি, বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকে, সব কিছুই ইবাদতে পরিণত হবে। সব কিছুর মধ্যে ইবাদত আছে। তোমার যদি নিয়ম মাফিক আমরা করি, রব্বুল ইজ্জত আমরা যে আজকে একত্রিত হয়েছি, এটাও আমাদের উদ্দেশ্য, ইবাদতের উদ্দেশ্য, তোমার শুকরিয়ার উদ্দেশ্য। আমাদের সকলের উপস্থিতিকে তুমি কবুল এবং মঞ্জুর করো। মওলানা 1971 সালে যারা শাহাদাত বরণ করেছেন, তারা নিশ্চয় তাদের কাজ দেওয়ার একটা বিরাট উদ্দেশ্য ছিল এটা আদায় করবো। আমরা মুসলমানরা স্বাধীন একটা মানচিত্র পাবো, আমাদের ধর্মীয় কালচারগুলো এখানে আলো পালন করা হবে, আমাদের ইসলামিক কৃষ্টি কালচারগুলো উজ্জীবিত হবে। আমরা